তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের প্রথম অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং তার ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। পিডিএফের জন্য সম্পূর্ণ দেখো, ভিডিওর মাঝখানেই বলা হবে তোমরা পিডিএফটি কী করে বিনামূল্যে পাবে। আর আজকে বেশি প্রশ্ন নয়, প্রথম অধ্যায় থেকে 10 থেকে 15টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সিলেক্ট করেছি, যেগুলো উচ্চ মাধ্যমিক 2025 এবং টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো যখন আলোচনা করব, ওই প্রশ্ন রিলেটেড, ধরো একটা প্রশ্ন আলোচনা করছি, ওই প্রশ্ন রিলেটেড আর কী কী প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু একই সাথে আলোচনা করে দেবো, যাতে তোমাদের পুরো অধ্যায়টা কিন্তু কমপ্লিট হয়ে যায়, পুরো অধ্যায়টা কভার হয়ে যায়। আর এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন এমসিকিউ তোমরা অনায়াসে পেরে দিতে পারো। ক্লিয়ার? এইভাবে কিন্তু কোনো ইউটিউব চ্যানেল আলোচনা করে না, তোমরা দেখে আসবে। সবাই কিন্তু কোনো টেক্সট বই থেকে কিংবা ওয়েবসাইট থেকে কয়টা প্রশ্ন তুলে নেয়, সেগুলো আলোচনা করে দেয়, বলে দেয় সেগুলো আসবে, কিন্তু আদৌ কিন্তু সেগুলো হেল্পফুল নয়। আমি যেভাবে আলোচনা করছি সেটা একবার দেখো, তোমরা যদি অবশ্যই পছন্দ হয় তোমরা বুঝতেই পারবে যে কতটা হেল্পফুল। আমি বলে দিলাম একটা প্রশ্ন রিলেটেড একটা প্রশ্ন আলোচনা করব, এবং সেই প্রশ্ন রিলেটেড আর যেই প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু একই সাথে আলোচনা করে দেবো। আর পিডিএফের জন্য সম্পূর্ণ দেখো, বেশি কথা বাড়াচ্ছি না। আর ইতিহাসের সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি 8 মার্কের, সেগুলো দেখে আসতে পারো। তার বড় প্রশ্নের নোটসও দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু দেখে আসতে পারো। অলরেডি মিথ ও লেজেন্ডের সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো শুরু করছি, দেখে নাও প্রথম অধ্যায় থেকে কোন কোন এমসিকিউ প্রশ্নগুলো তোমরা এই বছর করবে। তো শুরু করছি, দেখো আমি প্রশ্নের সাথে অপশানস রেখেছি। তোমরা যদি উত্তরটা জানো, আগে থেকে ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে জানিয়ে দেবে, অথবা আমি তো উত্তর বলেই দেবো। তো দেখো 1 নম্বর, ইতিহাসের জনক কাকে বলা হয়? অপশানসগুলো দেখো, হেরোডোটাস, থুকিডিডিস, ইবন খালদুন না মার্ক ব্লক। সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক, হেরোডোটাস। একই সাথে এমন প্রশ্ন আসতে পারে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? তখন উত্তর হবে থুকিডিডিস। তো এটার সাথে এটা একটা সম্পর্কিত প্রশ্ন, যে এটা যদি না আসে এটাও আসতে পারে। তো এভাবেই কিন্তু আলোচনা করে দেবো, এতটা কিন্তু ডিটেলসে আলোচনা কেউ করবে না। তো অবশ্যই দেখতে থাকো। নেক্সট প্রশ্ন 2 নম্বর, এখানে 1 নম্বর আছে, 2 নম্বর হবে, ইতিহাসমালা গ্রন্থটি রচনা করেন? অপশানসগুলো দেখো, ম্যাককুলোচ, জে.এস. মিল, কে.এল. পাস্কার না উইলিয়াম কেরি। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান নাম্বার ঘ, উইলিয়াম কেরি। আরও কিছু বইয়ের নাম দেখে নিই এবং তাদের রাইটার দেখে নিই, যাদের কারা কারা রচনা করেছেন। দেখো, লোককথার ঐতিহ্য, এটা লেখক হচ্ছেন দিব্যজ্যোতি মজুমদার। আর হিতোপদেশ, এটার লেখক নারায়ণ পণ্ডিত। বুড়ো আংলা, এটার লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই কটা বইও কিন্তু আসতে পারে, এই কটা গ্রন্থও আসতে পারে, যে এগুলো কারা কারা লিখেছেন। তো একই সাথে তোমাদের জানিয়ে দিলাম। এর পিডিএফটা তোমরা পেয়ে যাবে, কী করে পাবে অবশ্যই দেখতে থাকো, বলে দেবো সম্পূর্ণ বিনামূল্যে। 3 নম্বর প্রশ্ন, পুরাণ বিষয়ক বিদ্যাকে কী বলে? অপশানসগুলো দেখো, ফিজিওলজি, মিথোলজি, সোশিওলজি না সাইকোলজি। এটার উত্তর হবে অপশান নাম্বার খ, মিথোলজি। একসাথে তোমরা দেখবে, দেবী দুর্গার কাহিনী একটি কিন্তু হিন্দু পুরাণের কাহিনী। প্রশ্ন এভাবে দিতে পারে, একটি হিন্দু পুরাণের কাহিনী কী বা হলো, এরকম দিয়ে 4টে অপশান দেবে, তখন দেবী দুর্গার কাহিনী যদি দেখো সেটাকে কিন্তু টিক করে দেবে। 4 নম্বর, পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য, উক্তিটি কার? এভাবে কিন্তু এই প্রথম অধ্যায়ে কিন্তু অনেক রকম উক্তি দেওয়া হয়। অপশানসগুলো দেখো, সুমিত সরকার, দিব্যজ্যোতি মজুমদার, ডক্টর রণবীর চক্রবর্তী, যদুনাথ সরকার। সঠিক উত্তর হবে ডক্টর রণবীর চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথাটির রচয়িতা হলেন? অপশানসগুলো দেখো, মান্না দে, দক্ষিণারঞ্জন বসু, সুফিয়া কামাল না মণিকুন্তলা মণিকুন্তলা সেন। সঠিক উত্তর হবে এটা অপশান নাম্বার খ, দক্ষিণারঞ্জন বসু। আরেকটা দেখো, যতদূর মনে পড়ে স্মৃতিকথাটির রচয়িতাকে, জ্যোতি বসু। এটাও কিন্তু দিতে পারে। পরবর্তী প্রশ্ন, প্যারালাল মিথস গ্রন্থটির রচয়িতা হলেন? অপশানসগুলো দেখো, জর্জ ফ্রেজার, জে.এস. বিয়ারলেইন, উইল হেমোগ্রিম, আর না 4 নম্বর যে অপশানটা ঘ নম্বর, পল থমসন। সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ, জে.এস. বিয়ারলেইন। আরও কিছু গ্রন্থ এবং তাদের লেখকের নাম জেনে নিই। পঞ্চতন্ত্র লেখক বিষ্ণু শর্মা, এটা আশা করি সকলেই জানো। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া, জেমস মিল। বাংলার সামাজিক ইতিহাস, দুর্গাদাস সান্যাল। এখানেও কিন্তু আসতে পারে। তো একে একে দেখলে 2টো প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা কতগুলো বই এবং লেখকের নাম জেনে নিলাম। এভাবেই কিন্তু পড়তে হয়, একটা একটা করে মুখস্থ করলাম। প্রথমে কিন্তু টেক্সট বইটা একটু পড়তে হয়, তারপরে কিন্তু এগুলো পড়তে হয়। ডাইরেক্ট শর্ট কোশ্চেনে গেলে অসুবিধা হয়। 7 নম্বর প্রশ্ন, ওরাল হিস্ট্রি সোসাইটি প্রতিষ্ঠিত হয়? অপশানসগুলো দেখো, অপশান নাম্বার ক, 1969, 1961, 1948, 1966।
এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1969। একই সাথে এটা দেখে রাখবে, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1784 সালে, এবং প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন 1784 সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু দেওয়াই হয়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, ভারতবর্ষের একজন বিখ্যাত কিংবদন্তি হলেন, অপশানস দেখো, হারকিউলিস, প্রমিথিউস, রবিনহুড, রামচন্দ্র। এটা আশা করি সকলেই পারবে, নাম শুনে বুঝতে পারবে। উত্তর হবে রামচন্দ্র। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো, উক্তিটি কার? আবার সেই উক্তি, অপশানসগুলো দেখো, র্যাঙ্কে, মার্ক ব্লক, ইএইচ কার, জেবি বিউরি। এখানে উত্তর হবে ইএইচ কার, অপশান নাম্বার গ। এর সাথে কিন্তু আরেকটা উক্তি দেখে রাখো, ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি। এটা কে বলেছেন? এটা বলেছেন বিউরি, অর্থাৎ জেবি বিউরি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, মিথ শব্দটি এসছে কোন গ্রিক শব্দ থেকে? অপশানসগুলো দেখো, মুথেস, মাইথোস, মিথোস না ম্যাথোস। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক, মিউথেস। আরেকটা আছে, গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কী? এটাও আসতে পারে, উত্তর হবে অনুসন্ধান। গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ অনুসন্ধান। পরবর্তী প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটির রচনা কে করেন? অপশানসগুলো দেখো, জেমস মিল, জেমস টড, উইলিয়াম হান্টার, আলেকজান্ডার ডাফ। তো এখানে 4টে অপশানের মধ্যে উত্তর হবে অপশান নাম্বার ঘ, আলেকজান্ডার ডাফ। এখানে আরেক একটা জেনে নিই কে কী রচনা করেছেন, লেখক কয়টা জেনে নিই আর গ্রন্থের। সত্যাত্ম প্রকাশ, এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। দ্য আইডিয়া অফ হিস্ট্রি, আর.জি. কলিংউড। ফল অফ দ্য মুঘল এম্পায়ার, যদুনাথ সরকার। তো 3-4টে প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু অনেক রকম লেখক এবং তাদের গ্রন্থ, লিখিত গ্রন্থ জেনে নিলাম। এখান থেকে যাই প্রশ্ন লিখ না করো তোমরা কিন্তু অনায়াসে পারবে। পরবর্তী প্রশ্ন, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশানসগুলো দেখো, মুম্বাই, লন্ডন, প্যারিস না দুবাই। সঠিক অপশান হবে এখানে প্যারিস, অপশান নাম্বার গ। মিউজিয়াম বা জাদুঘর সম্পর্কে আরও কিছু প্রশ্ন জেনে নিই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ব্রিটিশ মিউজিয়ামকে সর্বজনীন জাদুঘর বলা হয়, এটা তৈরি হয় কবে? 1753 সালে। পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম কি? এন্নি গাল্ডি নান্নার। ভারতের প্রাচীনতম জাদুঘর কি ভারতের? উত্তর হবে ভারতীয় জাদুঘর। তো জাদুঘর সম্পর্কে কিছু জেনে নিলাম, এ কটা কিন্তু প্রশ্ন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আসতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারত হলো বিশ্ব সভ্যতার লীলাভূমি, এই উক্তিটি কার? অপশানসগুলো দেখো, থুকিডিডিস, ভলতেয়ার, হেরোডোটাস না ইএইচ কার। উত্তর হবে ভলতেয়ার, অপশান নাম্বার খ। আরও কিছু উক্তি দেখে নিই, হিস্ট্রি ইজ আ স্টোরি অফ ম্যান ইন টাইম, এটার উক্তিকার মার্ক ব্লকের। এবং ইতিহাস হলো ইতিহাসবিদদের অভিজ্ঞতা। পরবর্তী দেখো, দুটো প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো, রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, এবং উদ্বাস্তু স্মৃতিকথামূলক গ্রন্থটি হিরণময় বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13টা প্রশ্ন আমি টোটাল আলোচনা করেছি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং তার সাথে সম্পর্কিত আরও প্রশ্ন আলোচনা করে দিয়েছি। অর্থাৎ 13টা প্রশ্ন আলোচনার মাধ্যমে তোমাদের কিন্তু প্রায় সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম, যেই প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা আছে বা আসতে পারে। যদিও শর্ট কোশ্চেন কোনো কিন্তু বলা যায় না যে এই প্রশ্নটাই আসবে, সেটা কিন্তু তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে বোঝা যাবে। আর এইভাবে পড়বে, একটা প্রশ্ন পড়লে এবং এই প্রশ্ন সম্পর্কিত আরও কোন কোন প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু পড়ে রাখবে। অর্থাৎ একটা উক্তি পড়লে এবং আরও কী কী উক্তিগুলো আছে সেগুলো দেখে রাখলে, একটা বই পড়লে যে এই গ্রন্থটি কে লিখেছেন এবং তার সম্পর্কিত আরও যেই গ্রন্থগুলো আছে সেগুলো দেখে রাখলে। যেমন আমি মিউজিয়ামটা আলোচনা করলাম, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত, এবং জাদুঘর, মিউজিয়াম বা জাদুঘর একই, লুভার মিউজিয়ামটা কোথায় অবস্থিত, এবং মিউজিয়াম সম্পর্কে আরও যে সমস্ত প্রশ্ন হতে পারে সেগুলো একেবারে আলোচনা করে দিলাম। তাই কিন্তু তোমাদের অবশ্যই সেগুলো করতে হবে এভাবেই। ওই কয়েকটা ইউটিউব চ্যানেল তোমরা দেখতে পারবে যে 30টা 50টা প্রশ্ন দিয়ে দেয় একেবারে পরপর, সেগুলো কিন্তু কোনো কাজে আসে না। সেখান থেকে তোমরা হয়তো কমেন্ট পেয়েও যাবে, কিন্তু তোমাদের কিন্তু বেশি খাটনি হবে। পরপর প্রশ্ন 50টা পড়লে তোমরা কিন্তু বুঝতে তো কিছুই পারবে না, পরন্তু তোমাদের খাটনি বেশি হবে, সময় বেশি লাগবে। আর আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়ো, পড়তে মজাও পাবে, প্লাস তোমাদের কিন্তু এটা অনেকে আছে হার্ড ওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের মধ্যে কিন্তু তফাৎ থাকে। হার্ড ওয়ার্ক তো করা দরকারই, কিন্তু স্মার্ট ওয়ার্কটাও কিন্তু জরুরি। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এভাবেই পড়বে। আর দেখো, পিডিএফটা কী করে পাবে? পিডিএফের জন্য ডেসক্রিপশনে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, ওই টেলিগ্রামের লিঙ্কে জয়েন করলে সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে। আর ইতিহাসের মিথ ও লেজেন্ড আলোচনা করে দিয়েছি, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর ইতিহাসের 8 মার্কের প্রশ্নের সাজেশনও কিন্তু রয়েছে, সেটা কিন্তু দেখে আসতে পারো। তো আজকে জন্য এতটাই রাখলাম, আর পরবর্তী যে অধ্যায়গুলো আছে সমস্ত অধ্যায় থেকে কিন্তু এভাবেই ঠিক আলোচনা করে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই রাখলাম, আর পরবর্তীতে তোমাদের ইতিহাসের বড় প্রশ্ন সাজেশনগুলো, বড় প্রশ্ন যে নোটসগুলো দিয়ে সাজেশন দিয়েছি তার নোটসগুলো আলোচনা করে দেবো।
আর রাষ্ট্রবিজ্ঞানটা কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি, প্রশ্ন সেগুলো কিন্তু দেখে আসতে পারো। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।